You are my love. গোসাই রস পাইছে। তোমরা প্রেম করবা, তোমরা ছাড়াছাড়ি করবা, তোমরা জড়াজড়ি করবা, তোমরা ঘষাঘষি করবা, তোমরা রসারসি করবা, আর রাধার গাড়ে চাপাই দেবা। এ কোন ফাজিলের ফাজিল? প্রথম জীবনে কমলাকে ভীষণ ভালোবেসেছিলাম। কত চিঠি লিখেছি, সুইট কমলা, at first take my love. I am very glad to receive your letter. I hope you are quite well. By the grace of Radharani. You are my heart. You are my love. গোসাই রস পাইছে। আপনি এই কমলা নামটা আমার ধরে ধরলেন কেন? সেই পুরানো স্মৃতি আমার জায়গায় তুলছেন কেন? সরান সরান। বসো, আমি তোমারে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমার বোধ বরাদ্দ যেমন তুমি বুঝবা তেমন। আপনারা জানেন, জ্ঞানী লোকে যদি একটা কাগজের উপরে কমলা 3টি অক্ষর লেখা থাকে, যার কোনোদিন হয় নাই অক্ষর জ্ঞান, তার কাছে নিয়ে ধরে যদি জিজ্ঞেস করা যায় তারে, এই কি লেখা, দে তো সমাধান। ও ডাক দিয়ে বলবে, তাই ও কালির দাগ, ওর তো অক্ষর জ্ঞান হয় নাই। যারা একটু 1-2-তে পড়ে বা 3-তে পড়ে, যদি গিয়ে ওই কমলা লেখা কাগজটা তার কাছে ধরে, বলতে পারিস কি লেখা এর ভিতরে? বলবে, হ্যাঁ, আমার বাবা গিয়েছিল দার্জিলিং পাহাড়ে, কমলা লেবু এনেছিল, ওই তো কমলা লেখা দেখা গেল। যারা উন্নত হয়েছে নলেজে, পড়ে ইউনিভার্সিটি অথবা কলেজে, তাদের সামনে গিয়ে যদি একই কমলা ধরা যায়, কেউ তো বলেই বসবে, কাগজটা আমাকে দেখাবেন না, আমার জ্বালা বেড়ে যায়। কেন? প্রথম জীবনে কমলাকে ভীষণ ভালোবেসেছিলাম। কত চিঠি লিখেছি, সুইট কমলা, at first take my love. I am very glad to receive your letter. I hope you are quite well. By the grace of Radharani. You are my heart. You are my love. গোসাই রস পাইছে। আপনি এই কমলা নামটা আমার ধরে ধরলেন কেন? সেই পুরানো স্মৃতি আমার জায়গায় তুলছেন কেন? সরান সরান। একই কমলা নাকি কমলার পরিবর্তন হলো? কি ভাবের পরিবর্তন, মনের ভাব অনুযায়ী তার প্রকাশ নাকি? কিন্তু যদি ওই কমলা লেখা কাগজটা নিয়ে কোনো কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে বলা যায়, এই কাগজটায় কি লেখা দেখুন তো একটু আপনি, দেখেন সে কি কয়। বলবে, এই কাগজটা মাটিতে ফেলবে না কোনো সময়, এতে লেখা রয়েছে কমলা, অর্থাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী স্বয়ং লক্ষ্মী দেবী কমলা। খবরদার করিমা না, এটা যেন মাটিতে গড়াগড়ি খায় না, যাও গঙ্গার জলে ফেলে দাও। একই কমলা, একই রাধা, ওনার যা বাপ উনি তাই দেখেছে। কি রাধা রাধার জায়গায় আছে, উনি দেখেছে রাধার ক্রোধ আছে, রাধার কাম আছে, আবার গান গেয়ে গেছে, দিল না দিল না, নীল প্রেমে দিল না,
এই গান রাধা কোনোদিন গাইছে নাকি? এ তো বাউলরা গায়। কি বাউলরা গায় না? বাউলরা খালি এই গান গায়, কত ফাউল গান গায় না, আবার ভালো গানও গায়। কি বিশ্রী একটা গান গায়, ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে। আর কব না, মনে পড়ছে? কৃষ্ণকে এই যে বলা যায় কি এটার সখী কোনোদিন বলেছে? কোনো সখী? ও কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কৃষ্ণ। মনে মনে কও, মুখ দিয়ে কয়ে না। অন্য ধর্মের কাউকে এরকম একটা কথা বলে দেখো তো, তোমার দরে মাথা থাকবে না। নেই, শুধু সনাতন ধর্ম বলে কেউ কিছু বলে না, না যা ইচ্ছা তাই বলে যাও। হ্যাঁ, সেই বাউল গান নিয়ে তুমি রাধার মধ্যে ঢুকাইছো। দিল না দিল না নীল প্রাণ দিল না। তোমরা প্রেম করবা, তোমরা ছাড়াছাড়ি করবা, তোমরা জড়াজড়ি করবা, তোমরা ঘষাঘষি করবা, তোমরা রসারসি করবা, আর রাধার গাড়ে চাপাই দেওয়া। এ কোন ফাজিলের ফাজিল? তুমি জীবনে এইরকম দেখিনি কখনো। আর পা দিয়েছে কি পাতা, আর হাসিয়ে পড়ে বুড়ি, আবার হাসতেছে। পরে দিতে পারলে না দুই চার জোড়া, না জুতা না কাপড় চোপড়। আমি খারাপ কথা আমি কব না, আমি অবাক হয়ে গেলাম এতক্ষণও টেকলো কি করি। বসেন, আমি সব কথার জবাব দেব। হ্যাঁ, বাহ, একদম ঠিক। একদম বাহ, না ভালো কইছে একদম। এই যে একটা গল্প আছে, আরে এক বৈরাগী একটা ময়না পুষিছে। ওই ময়নারে শিখাইছে হরে কৃষ্ণ রাধা। ময়না তো পুরো কয় না, কয় আধা আধা। দেখেন না, কয় যখন সন্তানরা আদো আদো কথা কয় কত ভালো লাগে সেই সময় নাকি। মাটি মাটি। এখন বৈরাগী আনন্দের চোটে বাঁচে না মোটে। ওর আশ্রমের পাশ দিয়ে এক মৌলবী যাচ্ছে, কয়ে মিয়া ভাই কি দেখো, তোমরা তো কৃষ্ণ নাম লাও না, কৃষ্ণ কও না, তোমরা আল্লাহ ছাড়া কিছু বোঝো না। দেখো আমার পাখিতেও রাধা কৃষ্ণ কয়। কই দেখি শুনান তো। এই বল ময়না, হরে কৃষ্ণ রাধা। এখন ওই মৌলবী কয় না, ও ময়না তো কয় না হরে কৃষ্ণ রাধা। কি কয়? কয় আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। হ্যাঁ, বৈরাগী কয় দেখ মেয়া ঠিকঠাক কইরে কথা কইস। আমি 10 বছর ধরে এরা শিখাইছি হরে কৃষ্ণ রাধা, আর তুমি কাও এখন কয় আল্লাহ রসুল খোদা। দুইজনে মারামারি করে করে লাঠি ধরে ধরে এই অবস্থা। এই সময় ব্যানের পরে কাঁচামাল বিক্রি করে আসে না, ওই রকম একজন এসে দাঁড়াইছে ওর ধারে। এই দাঁড়াও, একজন বৈরাগী একজন মৌলবী, দুইজন বদরাগী মারামারি করবেন। এখন বৈরাগী কয় তুমি বিচারটা কইরে দাও, তুমি করো। আমি 10টা বছর ধরে এর ময়নারে কথা শিখাইছি হরে কৃষ্ণ দাদা। আরে মিয়া কয় ময়না নাকি, কয় আল্লাহ রসুল খোদা। কয় আমি যা কব মানবা তো? বৈরাগী তো ভাবছে আমার পক্ষেই কবে নেই, হিন্দু মানুষ, ও তো আমার জাত ভাই। কয় আমি মানবো। মিয়া ভাই তুমি মানবা? বলে ভাবে ভাবে মিশে গেলে মানবো। ঠিক আছে, তাই কও ময়নারে কথা কও।
ময়নার এই বল হরে কৃষ্ণ রাধা। এইবার ওই যে কাঁচামাল যে বিক্রি করে ডাক দিয়ে কয় দুইজনের ধারে, ময়নাই কয় না হরে কৃষ্ণ রাধা, ময়নাই কয় না আল্লাহ রসুল খোদা, ময়নাই কয় পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। ওইটা বিক্রি কইরা বেলায় বসছেন, ওইটা কইবার জন্য উনি আইছিলেন।